নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকাল অধিকাংশ বাড়িতে একটা কমন সমস্যা আমরা দেখতে পাই, হাঁটু ব্যথা। বয়স্ক মানুষদের মধ্যে এই সমস্যা বেশি দেখা গেলেও অনেক অল্প বয়সী ছেলে মেয়েও কিন্তু হাঁটু ব্যথা নিয়ে ভীষণ রকম ভাবে জর্জরিত। তাই আপনাদের এই সমস্যার কথা ভেবে আমি শুরু করেছি 30 দিনের হাঁটু ব্যথা কমানোর একটি চ্যালেঞ্জ সিরিজ। যেখানে এই চ্যালেঞ্জ সিরিজের প্রতি একদিন অন্তর অন্তর একখানা করে ভিডিও আসবে, যেখানে থাকবে সহজ কিছু ব্যায়াম। আপনাদেরকে কি করতে হবে, প্রতিদিন নিয়ম করে বসে ব্যায়ামগুলো আমার সাথে প্র্যাকটিস করতে হবে সামনের 1 মাস পর্যন্ত। শর্ত একটাই থাকবে, কোনো রকম কোনো গ্যাপ কিন্তু দেওয়া যাবে না। আমি সামনের 1 মাসের মধ্যে একদিন অন্তর অন্তর একখানা করে ভিডিও পোস্ট করছি, মানে সামনের 30 দিনের মধ্যে টোটাল 15খানা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি বেশ অনেকগুলো ভিডিও আমার চ্যানেল থেকে পোস্ট হয়ে গেছে। আপনারা যারা ভাবছেন 1 মাস পর্যন্ত এই ব্যায়ামগুলো কন্টিনিউ করবেন, সেক্ষেত্রে আজকের থেকে আরো কিছুদিন এগিয়ে গিয়ে দেখবেন যে ভিডিওর উপরে ডে 1 এন্ড ডে 2 লেখা আছে, সেখান থেকে আপনারা ব্যায়ামগুলো করা স্টার্ট করুন আর নিয়ম করে 1 মাস পর্যন্ত প্র্যাকটিস করুন। দেখবেন হাঁটু ব্যথা কিন্তু কমবে। হাঁটু ব্যথার সাথে সাথে যাদের হাঁটুতে ফোলা ভাব থাকে, সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে গেলে বা হাঁটা চলা করলে যাদের হাঁটু থেকে কটকট আওয়াজ হয়, এইভাবে যারা হাঁটু মুড়ে বসতে পারেন না, বয়সজনিত কারণে বা শারীরিক অসুস্থতার জন্য যারা পায়ের শক্তি ক্রমাগতভাবে হারিয়ে ফেলছেন, বা রাত্রে ঘুমানোর সময় যাদের পায়ের মাংসপেশিতে টান ধরে, তারা সকলেই প্র্যাকটিস করুন, দেখবেন খুব ভালো থাকবেন। যদি সম্ভব হয়, আপনার হাতে এখন টাইম থাকে, ব্যায়ামগুলো 1 সেট আমার সাথে বসে প্র্যাকটিস করতে পারেন। স্টার্ট করছি তাহলে। ব্যায়ামগুলো করার জন্য আমি ফ্লোরের মধ্যে বসেছি, পা সামনে খুলে নিলাম। এবার দুটো হাত রাখলাম পিছনে, এতে করে আমি ভালো মতো সাপোর্ট পেয়ে যাব। এবার 30 সেকেন্ড থেকে 1 মিনিট অবধি আমি এইভাবে পা রিল্যাক্স করব। নিচে বসতে যাদের অসুবিধা আছে, সেক্ষেত্রে সোফা বা বেডের মধ্যে বসে প্র্যাকটিস করুন। আর হাঁটু ব্যথার সাথে সাথে যাদের কোমরেও ব্যথা আছে, তারা যখন বসবেন তখন কোনো কিছু সাপোর্ট নিয়ে বসুন, মানে পিঠ দেয়ালের সাথে অথবা খাটের সাথে লাগিয়ে তারপর বসুন, অথবা বসে করতে যদি কষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু শুয়েও আপনারা ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে পারবেন। 30 সেকেন্ড থেকে 1 মিনিট অবধি পা এভাবে রিল্যাক্স করে নিয়ে এবার দুটো পা নিয়ে এলাম এক জায়গাতে। কি করব, প্রথমে পায়ের পাতা আপ, তারপর ডাউন। পায়ের পাতা আপ, তারপর ডাউন। পায়ের পাতা যখন আপ করব, এখানে 2 to 3 সেকেন্ড হোল্ড করব, আবার ডাউন তখনও 2 to 3 সেকেন্ড হোল্ড। পায়ের পাতা একদম টান টান, পা একদম টান টান করে খোলা রাখবো, পা কিন্তু আমরা লুজ ছাড়বো না। স্টার্ট করছি। 1 2, পায়ের পাতা আপ ডাউন, 3 4 5 6 7 8 9 10। এবার ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে, প্রথমে সেভাবে 10 বার পায়ের পাতা ঘোরাবো, আবার ঘড়ির কাঁটার উল্টো দিকে 10 বার। 1, একটুখানি চেপে চেপে, 2 3 4 5 6 7 8 9 10। এবার উল্টো দিকে 10 9 8 7 6 5 4 3 2 and 1। এবার প্রথমে ডান পায়ের পাতা আপ, তখন বাম পা ডাউন, আবার বাম পায়ের পাতা আপ, বাম পায়ের পাতা নিচের দিকে টেনে রাখছি, তখন ডান পায়ের পাতা ডাউন। এভাবে অল্টারনেট ওয়েতে আমরা 10 কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 and 10। নেক্সট ব্যায়ামের জন্য পায়ের আঙ্গুল
এইভাবে শক্ত করে মুঠো করবো, যতটা শক্ত করে আপনি মুঠো করতে পারবেন সেভাবে করুন। এভাবে শক্ত মুঠো করে দিয়ে 4 to 5 সেকেন্ড পর্যন্ত হোল্ড করব। এই ব্যায়ামটি এতটাই ভালো, আপনি সারাদিনের মধ্যে যতবার খুশি যে কোনো টাইমে আপনি প্র্যাকটিস করতে পারবেন। যে কোনো কাজ করতে করতেও কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারবেন। এইভাবে পায়ের আঙুল শক্ত করে মুঠো করলাম, 4 to 5 সেকেন্ড হোল্ড করবো, আবার লুজ ছাড়বো। আপনি যত বেশি বার করবেন দেখবেন তত কিন্তু পায়ের মধ্যে আপনি আরাম পাবেন। 1 2 3 4 5 6 7 8 9 and 10। নেক্সট ব্যায়ামের জন্য পা প্রথমে ফোল্ড করব। হাতের আঙ্গুল ইন্টারলক করে নিয়ে ডান হাঁটুর পিছনে রাখলাম। এইভাবে হাতের আঙ্গুল ইন্টারলক করে নিয়ে ডান হাঁটুর পিছনে রাখলাম। পা প্রথমে স্ট্রেট খুলবো, তারপর হালকা ভাবে ফোল্ড করব। পা প্রথমে স্ট্রেট খুলবো, তারপর হালকা ভাবে ফোল্ড করব। এখানে একটা কথা বলে রাখি, হাঁটু ব্যথা নিয়ে যারা কষ্ট পাচ্ছেন তারা কিন্তু জোর চাপ দিয়ে কোনো ব্যায়াম করবে না, সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে, ব্যথা বেড়ে যেতে পারে। তাই ব্যায়াম যখন আপনি করতে বসবেন, কোনো ব্যায়াম করার সময় যদি আপনার মনে হয় আপনার কষ্ট হচ্ছে বা হাঁটুতে ব্যথা হচ্ছে বা আপনি করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যায়ামটি স্কিপ করুন, সেখানে একটুখানি রেস্ট করুন। আমি যতগুলো ব্যায়াম দেখাবো প্রতিটি ব্যায়ামই আপনাকে প্র্যাকটিস করতে হবে, এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। যে ব্যায়ামগুলো আপনি সহজে করতে পারবেন সেগুলোই করুন, আর যদি সম্ভব হয় বারবার করে করুন, তাতেও দেখবেন আপনি খুব ভালো থাকবেন। তাহলে নেক্সট ব্যায়ামের জন্য যাদের বয়স অনেকটা বেশি, যদি এই ব্যায়ামটি না পারেন এখানে একটুখানি রেস্ট দিন। হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে ডান হাঁটুর পিছনে রাখলাম, পা স্ট্রেট খুলবো, আবার নিজের দিকে টানবো। 1 2 3 4 5 6 7 8 9 10। ডান পা রাখলাম ফ্লোরের ওপর। এবার একইভাবে হাতের আঙুল ইন্টারলক করে বাম হাঁটুর পিছনে রাখলাম। 1 2 3 4 5 6 7 8 9 and 10। আবারও হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে ডান হাঁটুর পিছনে রাখলাম। এবার পা ফ্লোরের থেকে একটুখানি উপরে তুলে এইখানে আমরা পায়ের পাতা আপ অ্যান্ড ডাউন করব। পায়ের পাতা আপ, ফ্লোরের মধ্যে রেখে যেভাবে পায়ের পাতা আপ ডাউন করেছিলাম ঠিক একইভাবে। 1 2 3 4 5 6 7 8 9 and 10। একইভাবে বাম পা আপ and down, 1 2 একটুখানি চেপে চেপে, 3 4 5 6 7 8 9 and 10। দুটো পা রাখলাম ফ্লোরের ওপর। এবার দেখুন এখানে নিয়েছি একটা যোগা বেল্ট। এই বেল্ট আমি কোথায় লাগালাম? ডান পায়ের নিচে।
এখানে কিন্তু খেয়াল রাখতে হবে পায়ের নিচে মানে আমি কখনোই কিন্তু পায়ের মাঝখানে লাগাবো না। পায়ের নিচে মানে একদম আঙ্গুলের নিচে লাগালাম এই বেল্ট, আঙ্গুলের নিচে, পায়ের মাঝখানে কিন্তু নয়। এবার পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো, গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে রাখবো, আর বেল্ট ধরে হালকাভাবে নিজের দিকে টানবো। এখানে কিন্তু কখনোই আমরা বেল্ট খুব বেশি জোর দিয়ে আমরা টানবো না, বেল্ট আমরা হালকাভাবে টানবো, পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো, গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে রাখবো। এই পশ্চার আমরা 10 সেকেন্ড অবধি হোল্ড করবো। পায়ের পাতা নিজের দিকে টেনে বেল্ট হালকাভাবে টানবো। 1 2 3 4 5 6 7 8 9 10। একটুখানি রেস্ট নেব, 2 to 3 সেকেন্ড রেস্ট। আবার একবার পায়ের পাতা নিজের দিকে টেনে বেল্ট ধরে হালকাভাবে টান দেব। 10 9 8 7 6 5 4 3 2 and 1। এবার এই বেল্ট লাগালাম ডান পায়ে, বাম পায়ে আঙ্গুলের নিচে। পায়ের পাতা নিজের দিকে টানবো, গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে বেল্ট হালকাভাবে নিজের দিকে টানবো। 1 2 3 4 5 6 7 8 9 10। 2 to 3 সেকেন্ড রেস্ট নিয়ে আবার একবার 10 9 8 7 6 5 4 3 2 and 1। এবার এই বেল্ট রাখলাম সাইডে। এখানে দেখুন একটা ছোট্ট টাওয়েল আমি হালকাভাবে ফোল্ড করে দিয়েছি। হাঁটু ব্যথার এক্সারসাইজ করার জন্য অনলাইনে আপনারা ফোম পেয়ে যাবেন, ফোমের ব্যবহার করলে খুব ভালো হয়। আমার কাছে ফোম নেই, যার জন্য আমি এই টাওয়েলের ব্যবহার করছি। আপনারা টাওয়েল ফোল্ড করেও কিন্তু করতে পারবেন। এবারে ফোল্ড করা টাওয়েল রাখলাম ডান হাঁটুর একদম নিচে, হাঁটুর নিচে। এবার কি করব, দুটো হাত রাখলাম পিছনে সাপোর্টের জন্য, গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে রেখেছি। পায়ের পাতা নিজের দিকে টানবো, হাঁটু যতটা পারবো নিচের দিকে বসাবো, মানে টাওয়েলের উপরে প্রেসার দেবো। হালকা হালকা ভাবে টাওয়েলের উপরে যতটা পারবো প্রেসার দেবো, পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো। দেখবেন পায়ের ব্যাক মাসেলের উপরে ভালো রকমের স্ট্রেচ আসবে। 10 কাউন্ট করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। লুজ ছাড়বো। 2 to 3 সেকেন্ড রেস্ট নিয়ে আবার একবার গোড়ালি ফ্লোরের সাথে টাচ আছে, পায়ের পাতা নিজের দিকে টেনে হাঁটু নিচের দিকে বসাবো, টাওয়েলের উপরে যতটা পারবো প্রেসার দেব। 10 9 8 7 6 5 4 3 2 and 1। লুজ ছাড়লাম। এবার এই ফোল্ড করা টাওয়েল রাখলাম বাম হাঁটুর নিচে, বাম হাঁটুর একদম নিচে। পায়ের পাতা নিজের দিকে টেনে রাখলাম, গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে রেখেছি, হাঁটু নিচের দিকে বসাবো। 10 কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 and 10। লুজ ছাড়লাম। 2 to 3 সেকেন্ড রেস্ট নিয়ে আবার একবার 10 9 8 7 6 5 4 3 2 and 1। যদি বসে করতে কষ্ট হয় এই একইভাবে কিন্তু ব্যায়ামগুলো আপনারা শুয়ে শুয়েও প্র্যাকটিস করতে পারবেন। এবার এই ফোল্ড করা টাওয়েল রাখলাম আমি একদম আমার গোড়ালির নিচে, ডান পায়ের গোড়ালি রাখলাম টাওয়েলের ওপর। একইভাবে দেখুন গোড়ালির সাহায্যে এবার টাওয়েলের উপরে প্রেসার দেব, সাথে সাথে পায়ের পাতা নিজের দিকে টেনে আবারও এখানে কিন্তু হাঁটুর নিচে কোনো টাওয়েল নেই, কিন্তু আমরা হাঁটু যতটা পারবো নিচের দিকে বসাবো, গোড়ালিও যতটা সম্ভব টাওয়েলের উপরে প্রেসার দেব। 10 কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। পা দেখবেন একদম টান টান হয়ে খোলা থাকবে। আবার একবার 2 to 3 সেকেন্ড রেস্ট। আবার একবার
গোড়ালির সাহায্যে টাওয়েলের উপরে প্রেসার, পায়ের পাতা নিজের দিকে টেনে হাঁটু যতটা পারবো নিচের দিকে বসাবো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 and 1। এবার ডান পা রাখলাম ফ্লোরের উপর, বাম পা তুললাম টাওয়েলের উপর। পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো, গোড়ালির সাহায্যে যতটা পাবো টাওয়েলের উপরে প্রেসার দিয়ে হাঁটু নিচের দিকে বসাবো। 10 কাউন্ট, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। লুজ ছাড়লাম। দেখুন হাঁটু কিন্তু এখন ফ্লোরের থেকে অনেকটা উপরে উঠে গেছে। আবার গোড়ালির সাহায্যে ভালোভাবে টাওয়েলের উপর প্রেসার দিচ্ছি, পায়ের পাতা নিচের দিকে টানছি, হাঁটু নিচের দিকে বসাচ্ছি। এখন কিন্তু দেখুন পা একদম টান টান হয়ে খোলা আছে। যতটা পারবো আমি হাঁটু নিচের দিকে বসাবার চেষ্টা করব। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 and 1। এবার এখানে আরো একটা টাওয়েল আমি নিলাম ডান হাঁটুর নিচে, সাথে আগে যে টাওয়েলটি ব্যবহার করেছিলাম সেটাও নিলাম। দুটো ফোল্ড করা টাওয়েল লাগলাম ডান হাঁটুর নিচে। এখন দেখুন পা স্বাভাবিকভাবে ফ্লোর থেকে অনেকটা উপরে আছে। পায়ের পাতা নিজের দিকে টেনে এখানেও আমরা 10 কাউন্ট করব। পায়ের শক্তি বাড়ানোর জন্য এই ব্যায়ামগুলো কিন্তু ভীষণ ভালো। প্রতিদিন প্র্যাকটিস করুন, দেখবেন খুব ভালো থাকবেন। 10 কাউন্ট করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। লুজ ছাড়লাম, পা রাখলাম ফ্লোরের ওপর। আবার একবার পায়ের পাতা নিজের দিকে টেনে হাঁটু নিচের দিকে বসাবো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 and 1। লুজ ছাড়লাম। ফোল্ড করা টাওয়েল লাগলাম বাম হাঁটুর নিচে। পা ফ্লোরের থেকে অনেকটা উপরে আছে, হাঁটু নিচের দিকে বসাবো, টাওয়েলের উপর প্রেসার দেব, পায়ের পাতা নিচের দিকে টেনে রাখলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। লুজ ছাড়লাম। 2 to 3 সেকেন্ড রেস্ট নিয়ে আবার একবার 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 and 1। এবার এই ফোল্ড করা টাওয়েলের উপরে রাখলাম দুটো পা একসাথে, একটা একটা করে পা করেও আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। এবার দুটো পাই ফ্লোরের থেকে উপরে তুললাম। এখন যদি হাঁটুতে প্রেসার না দেন সেক্ষেত্রেও কিন্তু চলবে, দেখবেন হাঁটুর মধ্যে অটোমেটিক্যালি প্রেসার আসবে। পা উপরে তুলে পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো, স্বাভাবিকভাবে পা টান টান হয়ে থাকবে, হাঁটুর মধ্যে অটোমেটিক্যালি দেখবেন প্রেসার আসবে। এই পশ্চার আমরা 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করব। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 and 1। লুজ ছাড়লাম। আবার একবার পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। লুজ ছাড়লাম। যদি ইচ্ছে হয় এখানেও আপনারা পায়ের পাতা আপ এন্ড ডাউন করতে পারেন। হাঁটু আছে টাওয়েলের ওপর। এবার 1, 2 দেখে দেখে প্র্যাকটিস করুন, দেখবেন খুব ভালো থাকবেন। 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। এবার এই ফোল্ড করা টাওয়েল আমি সাইডে রাখলাম। এখান থেকে একটা টাওয়েল নিয়ে আমি রাখলাম, দুটো হাঁটুর মাঝখানে, পা হালকাভাবে ফোল্ড করে রাখলাম, হাত সাইডে রেখেছি। এবার হাঁটুর সাহায্যে ভালোভাবে টাওয়েলের উপরে প্রেসার দেব, হাঁটুর সাহায্যে প্রেসার দেব টাওয়েলের উপর। এইভাবে
এইভাবে প্রেসার দিয়ে আমরা 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করব। 1 2 3 4 5 6 7 8 9 10 লুজ ছাড়লাম। 2 to 3 সেকেন্ড রেস্ট নিয়ে আবার একবার হাঁটুর সাহায্যে এইভাবে টাওয়েলের উপরে প্রেসার দিচ্ছি। 10 9 8 7 6 5 4 3 2 and 1 টাওয়েল সরিয়ে নিলাম। আজকের ভিডিওতে আরো একটি নতুন ব্যায়াম আমি অ্যাড করছি। আমরা যখন হাঁটু ব্যথার সমস্যা নিয়ে ডাক্তারবাবু অথবা ফিজিওথেরাপিস্টের কাছে যাই, অনেক সময় আমরা শুনতে পাই ডাক্তারবাবু বা ফিজিওথেরাপিস্ট বলে থাকেন আপনার গ্রিস শুকিয়ে গেছে বা হাঁটুর মধ্যে গ্যাপ কমে গেছে। এই কথাগুলো আমরা ঠিকঠাক বুঝতে পারি না, বা আমরা অনেক সময় যখন সিঁড়িতে ওঠানামা করি তখন হাঁটু থেকে কটকট আওয়াজ হয়। বিশেষত যাদের এই সমস্যা আছে তাদের জন্য একটি ব্যায়াম আমি দেখাবো। এই ব্যায়ামটি হাঁটু ব্যথা যাদের আছে তারা সকলেই করুন, তবে এই ধরনের সমস্যাগুলো যাদের আছে তারা অবশ্যই করে প্র্যাকটিস করুন, দেখবেন সমস্যা কিন্তু একদম কমে যাবে। এই ফোল্ড করা টাওয়েল আমি রাখলাম ডান হাঁটুর একদম নিচে, দেখুন এখানে নিচে রেখে এবার পা যতটা পারবো নিজের দিকে টানবো, পা যতটা পারবো নিজের দিকে টানবো। আপনি আপনার সুবিধা মতো যতটা পারবেন এইভাবে রেখে 10 সেকেন্ড অবধি হোল্ড করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 একটু লুজ ছাড়লাম। আবার একবার পা যতটা পারবো নিজের কাছাকাছি নিয়ে আসবো। খুব বেশি প্রেসার দিয়ে নয়, হালকাভাবে করুন, তাতেও কিন্তু উপকার পাবেন। 10 9 8 7 6 5 4 3 2 and 1 এবার এই ফোল্ড করা টাওয়েল রাখলাম বাম হাঁটুর পিছনে, পা ফোল্ড করলাম। এবার পা যতটা পারবো নিজের কাছাকাছি নিয়ে আসবো, এইভাবে বসতে হবে। 10 পর্যন্ত কাউন্ট করব। 10 1 2 3 4 5 6 7 8 9 10 লুজ ছাড়লাম। 2 to 3 সেকেন্ড রেস্ট নিয়ে আবার একবার যতটা পারবো পা নিজের কাছে নিয়ে আসবো। 10 9 8 7 6 5 4 3 2 and 1 তাহলে আজকের ভিডিওতে এতটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করবো আপনাদের ভালো লেগেছে। তাহলে চলুন আমরা প্রতিদিন একটু একটু করে হাঁটুর যত্ন নিই এবং ব্যথা মুক্ত জীবনের দিকে এগিয়ে যাই। আপনাদেরকে কি করতে হবে, প্রতিদিন নিয়ম করে বসে আমার সাথে ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে হবে। আশা করছি 1 মাসের মধ্যে হাঁটু ব্যথার সমস্যা কমবে, সাথে সাথে আরো যেসব সমস্যার কথাগুলো আমি বললাম সেগুলো কমবে। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। বাড়িতে বাবা মা বা অন্যান্য গুরুজনদের যদি হাঁটু ব্যথার সমস্যা থাকে তাদেরকেও আমার ভিডিওটি দেখাতে পারেন। সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।